সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। আজ থেকে 100 বছর আগে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের দেশপ্রেমের ভাবনাকে তুলে ধরে শেষ হল 53তম শরৎমেলা 2025। গত 22শে জানুয়ারি হাওড়ার সমতাবেড়ে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে প্রতি বছরের মতো এবারও এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় 53তম শরৎমেলার। এবারের মেলার মূল ভাবনাই ছিল পথের দাবির 100 বছর দেশপ্রেমের প্রকাশ। সম্প্রীতির এই শরৎমেলায় প্রাণেরই আশ্বাস। হাওড়ার পানিত্রাস মাঠে 8 দিনের এই বিশাল মেলায় প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। মেলার উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায়। স্বাগত ভাষণ দেন মেলার প্রধান উপদেষ্টা ও শরৎমেলা পরিচালনা সমিতির সভাপতি আমতার বিধায়ক সুকান্ত পাল। এছাড়াও ছিলেন বিধায়ক রাজা সেন, ডক্টর নির্মল মাঝি, জেলা শাসক পি দীপাপ্রিয়া, পুলিশ সুপার সুবিমল রায়, জেলা সভাধিপতি কাবেরী দাস, বিধায়ক বিদেশ বসু, পিয়া পাল সহ কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিরা। গত 29শে জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এবারের এই মেলার। তবে এবারের এই মেলায় পানিত্রাস হাই স্কুল মাঠে বসানো হয় কথাশিল্পের একটি আবক্ষ মূর্তি। শরৎ মেলা পরিচালনা সমিতির সম্পাদক দেবনারায়ণ মাইতির উদ্যোগেই মূলত এই মূর্তিটি বসানো হয়। দেবনারায়ণ বাবু জানান, 1925 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে প্রথম তার দিদি অনলাদির বাড়িতে গোবিন্দপুরে ঘুরতে আসেন। পরে জায়গাটি তার ভালো লাগায় 1926 সালে সমতাবেড়েতে বাড়ি করেন। তাই সেই হিসেবে এবছর তার এই মাটিতে পদার্পণের 100 বছর পূর্ণ হলো। তাই সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই মূর্তিটি বসানো হলো খেলার মাঠে। বিগত 53 বছর ধরে হাওড়ার পানিত্রাসে এই শরৎমেলার আয়োজন করে চলেছে শরৎ স্মৃতি গ্রন্থাগার ও শরৎ মেলা পরিচালনা সমিতি। মেলা কমিটির সভাপতি সুমন মুখোপাধ্যায় ও সদস্য আশিস চ্যাটার্জিরা জানান, মেলার মূল আকর্ষণ থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসের অংশ থেকে নেওয়া মডেল প্রদর্শনী, যা দেখতে প্রচুর মানুষের দীর্ঘ লাইন পড়ে যায়। এছাড়াও প্রতিদিন সকালে থাকে স্বাস্থ্য পরীক্ষা শিবির, দুপুরে হয় বিভিন্ন ধরনের যেমন যোগব্যায়াম, নৃত্য, কুইজ, আবৃত্তি, বসে আঁকো প্রভৃতি প্রতিযোগিতা। সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা ছাড়াও বাংলা ও দেশের নামিদামি শিল্পীরা অংশ নেন। মেলা চলাকালীনই হয় মেলার মাঠে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবিরও। তাছাড়া প্রতিদিন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শরৎ গবেষকরা আলোচনায় অংশ নেন। তবে এই মেলায় যেমন মহিলা শিল্পীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদের হাতের কাজের সম্ভার নিয়ে আসেন, তেমনি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগও এই মেলায় স্টল দেন। এই মেলার প্রতিটা কোনায় কোনায় ছোঁয়া থাকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নারী ভাবনার, নারী প্রগতির স্বপ্নের। পরাধীন দেশেও নারীকে এগিয়ে রেখে দেশপ্রেমের ভাবনা। আর তার সেই ভাবনার কথাই মেলায় বারবার তুলে ধরেন বিশিষ্ট কবি, সাহিত্যিকরা। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। পৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। ধন্যবাদ জানাই।
শিল্পী কার্তিক পাত্র এবং শিল্পী সঞ্জীব দেয়াশিল্পী, তাদের এই অনবদ্য সৃষ্টি ওনারা মঞ্চে বসে এখনই আমাদের সামনে এই সৃষ্টিটা করলেন। এদেরকে অনেক ধন্যবাদ জানাই শরৎমেলা পরিচালন সমিতির পক্ষ থেকে। সেই সঙ্গে মেলাগ্রস্ত সমস্ত দর্শনার্থীকে সরস্বতী গ্রন্থাগার এবং শরৎমেলা পরিচালন সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমাদের প্রাণের কবি, প্রিয় কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আশ্রয় করেই সেই বার্তা দিয়েছিলেন সেদিন, মেয়েরা, নারীরা যদি তাদের এই অবস্থার পরিবর্তন করতে চায় তাহলে তাদের যোগ্য হয়ে উঠতে হবে। যদি যোগ্য হয়ে উঠতে পারে, কারোর ক্ষমতা নেই তাদেরকে আটকে রাখতে পারে। সেখানে এইভাবে কিন্তু উদ্যোগ ছিল না, পরিস্থিতি পরিবেশ ছিল না। মেয়েরা মুখ বুজে অত্যাচারটা সহ্য করেছে। কখনো কখনো কবি, কখনো সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো তারা তাদের কথা তুলে ধরেছেন, অনেকে তাতে চোখের জল ফেলেছে, কিন্তু উত্তরণের রাস্তাটা তখন সেভাবে বেরিয়ে আসেনি। আজকে কিন্তু মেয়েরা, নারীরা সেই সুযোগ পাচ্ছে এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অসংখ্য মেয়ের সঙ্গে মেলার সুবাদে তাদের যে জীবনের পরিবর্তনটা সেটাও লক্ষ্য করছি তো খুব কাছ থেকে। একটা ছোট্ট খালি উদাহরণ দেব কীরকমভাবে পরিবর্তনগুলো হচ্ছে। আমাদের ওই সংগঠনের একটি মেয়ে যার নাম কল্পনা, ওর স্বামীর নাম যুধিষ্ঠির। ও বলে ও এখন গ্রুপে থাকতে থাকতে আস্তে আস্তে একজন কর্মী হয়েছে এবং এখন সে ওর স্বামীর চেয়েও বেশি উপায় করে, স্বামীর চেয়েও বেশি উপায় করে। ও বলে মজা করে, আগে যখন রাস্তা দিয়ে যেতাম তখন সবাই বলতো আমার স্বামীকে, ওর স্বামীর নাম যুধিষ্ঠির, বলতো যুধিষ্ঠির কল্পনাকে নিয়ে কোথায় চললে? আর আজকে সেই লোকেরাই বলে, কি কল্পনা, যুধিষ্ঠিরকে নিয়ে এখন কোথায় যাচ্ছ? এই যে সামান্য পরিবর্তন, আগে যুধিষ্ঠিরকে বলতো, আজকে কল্পনাকে বলছে। কল্পনার নিজস্ব একটা পরিচয় তৈরি হয়েছে। সাধারণত আমরা জানি নারীরা শৈশবে বাবা মার, যৌবনে স্বামীর, বার্ধক্যে তার পুত্র কন্যা, নিজেদের কোনো হয়ে উঠতে পারে না, তার অস্তিত্বকে সে অনুভব করতে পারে না। কিন্তু আস্তে আস্তে বর্তমান সময়ে দেখা যাচ্ছে মেয়েরা নিজেদের অস্তিত্বকে অনুভব করতে শিখছে। তারা নানাভাবে এগিয়ে যাচ্ছে কাজের মধ্যে দিয়ে এবং সেখানে তাদের আশ্রয় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যা তাদের অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যেতে চায়। প্রত্যেকবারের মতো আমাদের এখানে বিভিন্ন রকম সরকারি বেসরকারি স্টল আছে। আর গতকাল পশ্চিমবঙ্গের মাননীয় পূর্ত এবং তথ্য জনসংযোগ দপ্তরের মন্ত্রী পুলক রায় মহোদয় উদ্বোধন করেছেন। বিশিষ্ট অতিথিরা এসেছিলেন। আর আমাদের প্রধান উপদেষ্টা আমতা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সুকান্ত কুমার পাল মহোদয় আছেন, যার নির্দেশে এবং যার ভালোবাসায় আপ্লুত হয়ে, ঋদ্ধ হয়ে আমরা এই শরৎ মেলা আয়োজন করে থাকি। শরৎ মেলা এলাকার সমস্ত মানুষজন আসেন। শরৎ মেলায় থাকে রক্তদান শিবির, চক্ষুছানি অপারেশন শিবির আছে, আর আছে প্রতিদিন অ্যালোপ্যাথি পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক বিভাগ এবং প্রতিদিন শরৎ মঞ্চে আমাদের এখন যেমন কবি সম্মেলন চলছে, আজকে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক উপস্থাপনা। হাওড়া জেলা তথা সমগ্র পশ্চিমবঙ্গের এক ঐতিহ্যশালী সাংস্কৃতিক মেলা এই শরৎ মেলা। এই মেলাকে এলাকার মানুষ ভালোবাসেন। দূর দূরান্তর থেকে বহু মানুষ, শরৎ অনুরাগী মানুষজন এই মেলাকে এসে সমৃদ্ধ করেন। তাদের কাছে আমরা আপ্লুত, আমরা ধন্য, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই মেলাতে আমরা সকলকে আহ্বান জানাই, আসুন এই মিলন মেলায়। এটা আমিনার মেলা, গফুলের মেলা, বড়দিদির মেলা, মেজদিদির মেলা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলা। এই মেলায় আপনারা সকলে আসবেন, ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। সৃজন, খবর বাংলা নিউজ।